আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এফিডেভিট অথবা হলফনামা, আসলে আমি আপনারা অবগত আছেন যে বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে সকল শিক্ষা বোর্ডের কিভাবে আপনি নাম সংশোধন করবেন এবং কিভাবে আপনি হারানো সার্টিফিকেট, নষ্ট হয়ে যাওয়া সার্টিফিকেট কিভাবে উত্তোলন করবেন সেই সম্পর্কে কিন্তু অলরেডি কিন্তু ভিডিও তৈরি করেছি। তো সেই ভিডিওগুলো থেকে আমি প্রচুর পরিমাণে আপনার কমেন্ট পেয়েছি বা আপনার অনুরোধ পেয়েছি যে এফিডেভিট অথবা হলফনামাটা আসলে কিভাবে সম্পাদন করতে হয়। কারণ আপনারা হয়তো অবগত আছেন যে আপনার যদি সার্টিফিকেটে নাম সংশোধন করতে থাকেন অথবা আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডে যদি নাম সংশোধন করতে চান অথবা জন্ম নিবন্ধনে যদি নাম সংশোধন করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এফিডেভিট অথবা হলফনামা প্রয়োজন হবে। তো আজকের এই ভিডিওটা আমি এই জন্য আপনাদের জন্য স্পেশালি তৈরি করেছি যে আজকের ভিডিওতে আপনাদের যত মনে প্রশ্ন আছে যে এফিডেভিট অথবা হলফনামা কি, তো বা নোটারি পাবলিকেশনটা কি, আসলে এই টোটাল সকল কিছু নিয়ে আজকে আমি আপনাদেরকে একবারে বিস্তারিত সকলভাবে ব্যাখ্যা সব বুঝিয়ে দেবো এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। এই জন্য আমি কিন্তু এতে কিছু আপনার হলফনামা এবং আপনার এফিডেভিট সংগ্রহ করেছি, যাতে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বোঝাতে পারি যে আসলে এটি কিভাবে আপনি করবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটা সিঙ্গেল সেকেন্ডও মিস করবেন না, তাহলে হয়তো আপনারা বুঝতে ভুল করবেন যে আসলে কোথায় কি করতে হবে। তো পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন যে এফিডেভিট বা হলফনামা কি, নোটারি পাবলিকেশনটা কি। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যার ফলে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করে দেই। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, তো আমি যদি এখন আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বলে দিয়েছি যে এই ভিডিও থেকে যা যা জানতে পারবেন, অ্যাফিডেভিট বা হলফনামা কি, অ্যাফিডেভিট কেন করতে হয়, কিভাবে করতে হয়, কত টাকার স্ট্যাম্পে করতে হয়, এবং আমি কিন্তু এখানে নমুনা কিছু ফাইল বা আপনার নমুনা ডকুমেন্ট কিন্তু আমি আপনার গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে সেগুলো কিন্তু এডিট করে নিতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যেখানে প্রথমে যে অপশনটি আছে সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা, যে আসলে আমাদের মনে যে প্রশ্নটা থাকে অ্যাফিডেভিট বা হলফনামাটা কি। তো অ্যাফিডেভিট বা হলফনামাটা আসলে হচ্ছে, অ্যাফিডেভিট ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে হলফনামা, মানে অ্যাফিডেভিট ইংরেজি আর বাংলা হচ্ছে হলফনামা। এখন বলছে অ্যাফিডেভিট বা হলফনামা হলো সত্যিকার অর্থে একটি লিখিত বিবৃতি যা স্বেচ্ছায় একজন প্রতিপালক বা জবানবন্দির দ্বারা একটি শপথ বা অঙ্গীকারের অধীনে করা হয়, যা আইন দ্বারা এটি করার জন্য অনুমোদিত একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। মানে আমি যদি আপনাদের মূল বিষয়টি সংক্ষেপে বলি, আপনি যদি কোনো কিছু লিখিতভাবে প্রকাশ করতে চান সেটাই হচ্ছে আপনার এফিডেভিট বা আপনার নোটারি পাবলিকেশন। সাপোজ মনে করেন যে আমার নাম মোহাম্মদ আলামিন, তো আমার নাম এই নামটি আছে, তো আমি যদি আসলে এটা চেঞ্জ করতে চাই যে না, আমি এখন আমার নাম যেমন একটি ডাকনাম আছে হৃদয়, তো আমি যদি এখন আলামিন থেকে হৃদয়ে কনভার্ট হতে চাই, তো জাস্ট আমি এটা কি করতে হবে, এফিডেভিট করতে হবে। মানে আমি অফিসিয়ালি যেতে বাংলাদেশের থেকে, কারণ আমি তো আসলে নিজের মতো চললে হবে না, আমাদের একটি সমাজে বাস করি, আমাদের একটি রাষ্ট্রে বাস করি, তো রাষ্ট্রে কিছু নিয়ম কানুন আছে। তো আমি আলামিন থেকে যেহেতু হৃদয় এখানে কনভার্ট হয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এটা কাগজ কলমে করে নিতে হবে। এটাই হচ্ছে আসলে অ্যাফিডেভিট। তো তারপর যদি আমি একটু দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা আপনাকে বললাম জাস্ট এটাই কিন্তু এখানে বলা আছে। যেমন আপনি যদি ধর্ম, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা, বংশ পরিচয়, তারপর আপনার কোনো তথ্য ইনফরমেশন, সেগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার সেগুলা এই এফিডেভিট করতে হয়। তো আমি কিন্তু এই ফাইলটা ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে বিষয়টি পরিবর্তনযোগ্য নয় সে বিষয়টি এফিডেভিট বা হলফনামা করে আপনি পরিবর্তন করতে পারবেন না। আমি আশা করি আপনার বিষয়টি বোঝাতে পেরেছি। যেমন মনে করেন যে আপনার বাবার নাম অথবা মায়ের নাম, যিনি আপনার আসল বাবা অথবা আপনার আসল মা, তো আপনি কিন্তু চাইলে হাজার চেষ্টা করলেও কিন্তু তাদের নাম চেঞ্জ করতে পারবেন না। তো এই জন্য এটাই বলা হচ্ছে যে যে বিষয়টি আসলে পরিবর্তনযোগ্য নয় সেটি কিন্তু আপনি আসলে এফিডেভিট বা হলফনামা করেও কিন্তু পরিবর্তন করতে পারবেন না। তো আমরা তারপরে দেখি যে আসলে আমাদের যে পরবর্তীতে প্রশ্নটি আছে, বলছি এফিডেভিট বা হলফনামা কেন করতে হয়। আসলে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তো দেখতে পাচ্ছেন যে এফিডেভিট আসলে আপনার নাম, পরিচয়, বংশ, ধর্ম, শিক্ষা, বৈবাহিক অবস্থান সব পরিবর্তনযোগ্য বিষয়গুলোর পরিবর্তন করতে এফিডেভিট বা হলফনামা প্রয়োজন হয়। তো বিশেষ করে আমাদেরকে জাতীয় পরিচয়পত্র এবং সার্টিফিকেটের নাম সংশোধনের ক্ষেত্রে এফিডেভিটটা শুধুমাত্র বেশি ব্যবহার করতে হয়। তো দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলছে যে আপনি কিন্তু এফিডেভিট করার পরে আপনাকে কিন্তু পত্রিকায় একটি বিজ্ঞাপন দিতে হবে, যেটা হচ্ছে আপনি নাম সংশোধন করেছেন। তো এফিডেভিট করার পরে আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। তো সেই পত্রিকায় বিজ্ঞাপনটা কিন্তু আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে দিতে পারবেন। আমি এই সম্পর্কে একটু ভিডিও তৈরি করে রেখেছি যে আপনি এফিডেভিট করার পরে আপনি কিভাবে খুব সহজে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন। তো ভিডিওর স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সেটা ভিডিওটি দেখতে পারবেন।
তো দেখতে পাচ্ছেন আমাদের যদি পরবর্তী আমাদের দিতে তাই, তো দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার যদি জমি জমা ক্রয় বিক্রয় করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এফিডেভিট প্রয়োজন হতে পারে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার মানে বিবাহের ক্ষেত্রে যে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে থাকে, তো এভাবে কিন্তু এফিডেভিটের মাধ্যমে মনে করেন যে আপনি বিয়ে করলেন, ডিভোর্স করলেন বা সেপারেশন হলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এফিডেভিট মানে অফিসিয়াল আপনি কোনো কিছু করলে তখন কিন্তু এফিডেভিটের প্রয়োজন হতে পারে বা এফিডেভিট মাধ্যমে করা যায়। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে কিছু মামলা মোকদ্দমের সময়, সব মামলা নয়, মানে দেওয়ানি কিছু মামলার বাদী বিভাগে প্রতিকার চাওয়ার জন্য এফিডেভিট মাধ্যমে আপনার দরখাস্ত করতে হয়। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে পরবর্তী অপশনটি রয়েছে বলছে ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আপনাকে এফিডেভিট করতে হয়। সাপোজ মনে করেন যে আমি মুসলমান ধর্মে আছি, তো আমি যদি ধর্মটা সুইচ করতে চাই বা চেঞ্জ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এফিডেভিট করে এটা পরিবর্তন করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে তাছাড়া আরো অনেক বিষয় আছে যেগুলোতে আপনার এফিডেভিট বা হলফনামার প্রয়োজন হয়ে থাকে। তো আসলে আপনার আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের প্রথমেই দেখতে পাচ্ছিলেন আসলে যেগুলো পরিবর্তনযোগ্য সেগুলোর ক্ষেত্রে কিন্তু এফিডেভিট প্রয়োজন হয়। তো আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, তারপর আমাদের যে প্রশ্নটি আছে বলছে এফিডেভিট বা হলফনামা কিভাবে করতে হয়। তো আসলে এটি কিভাবে করতে হয়, তো আমি আসলে এখানে বিস্তারিত আপনার লেখা আছে, তো আপনারা যে এটা এখান থেকে এটা পড়ে নিতে পারেন। তো আমি যদি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, তো এফিডেভিট বা হলফনামা করতে হলে আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনাকে একজনকে অ্যাডভোকেট ধরতে হবে। তো অ্যাডভোকেট ধরার পরে অ্যাডভোকেট যেটি করবে, অ্যাডভোকেট আপনাকে আপনার সকল কিছু শুনবে, শোনার পরে তিনি আপনার থেকে কিছু ডকুমেন্ট চাইবে। তো ডকুমেন্ট চাওয়ার পরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো আমি এখান থেকে ব্যাক করতেছি। তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি হলফনামার ডকুমেন্ট আছে। তারপরে দেখতে পাচ্ছেন আবার এরকম একটি ডকুমেন্ট আছে যে হলফনামার ডকুমেন্ট। তো তারা কি করবে, আপনার যে তথ্যগুলা পরিবর্তন করতে চাচ্ছেন সে অনুযায়ী তারা কিন্তু এরকম একটি ডকুমেন্ট তৈরি করে এখানে কিন্তু আপনার সকল তথ্যগুলো তারা লিখে দিবে। তো লিখে দেওয়ার পর আপনাকে যেটি করতে হবে, এরকম কিন্তু একটি আপনার যেটা হচ্ছে আপনার নোটারি পাবলিক বা হচ্ছে আপনার এফিডেভিটের ফর্ম, তো আপনাকে এই 100 টাকা 200 টাকা 300 টাকা কিন্তু স্ট্যাম্প কিনতে হবে। তো এই কত টাকার স্ট্যাম্প কিনবেন সেটা কিন্তু আমরা এই ভিডিওতেই পরবর্তীতে আসতে মানে পরবর্তী ধাপেগুলো বলতে। তো এখানে এগুলা আপনার পূরণ করার পরে এখানে যেটি করবে, এখানে আপনার সকল তথ্যগুলা দিবে, এখানে আপনাকে যা যা করতে হবে সেটা আমরা বিস্তারিত বলবো। তারপরে আপনাকে কিন্তু আপনার যে জেলা জজ আছে তার কাছে নিয়ে যাবে। আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে যে হচ্ছে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, তো আপনার তার কাছে নিয়ে যাবে। তিনি আপনাকে কিছু প্রশ্ন করতে পারে যে আপনি কেন পরিবর্তন করতে যাচ্ছেন, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার তথ্য কিছু জানতে চাইতে পারে। তো তারপরে যদি মনে হয় যে আপনি সঠিক ডকুমেন্ট সত্য দিয়েছেন এবং হচ্ছে আপনার সকল কিছু সত্য, তাহলে তিনি আপনাকে জাস্ট একটা আপনার এই স্ট্যাম্পে সিগনেচার করে দেবে, এটাই হচ্ছে আপনার এফিডেভিট। আর আপনাকে কিন্তু অবশ্যই যখন আপনি এগুলা কাগজ নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে সকল ডকুমেন্ট কিন্তু অরিজিনাল মানে সাপোর্টিভ ডকুমেন্ট আপনাকে অরিজিনালটা নিয়ে দিতে হবে। তো দেখুন আমরা পরবর্তীতে আসি যে আসলে আমাদের কি বলা আছে এখানে। তো আমরা এটা একটু বড় করে নিচ্ছি। তো বড় করে নিচ্ছে, আমাদের যেখানে ছিলাম আমরা সেখানে একটু চলে যাই। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেটা ছিল যে কিভাবে করতে হয় সেটা আমি অলরেডি বলে দিয়েছি যে কিভাবে করবেন। এখন বলতেছে এফিডেভিট বা হলফনামা কত টাকার স্ট্যাম্পে আপনাকে করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যদি আপনার এটা 3 পেজ হয়ে থাকে তাহলে আপনাকে 100 টাকা 3টি নিলে হবে, যে 300 টাকার স্ট্যাম্প। আর 2 পেজ হলে 2টা নিলে হয়ে যাবে। তো জাস্ট এটাই বলা আছে যে আপনার যদি মানে বেশি লাগে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু নিতে পারেন। এটাই হচ্ছে আপনার মূল বিষয় যে আপনার কতটা লাগবে, জাস্ট এটার উপর নির্ভর করবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে আপনার এফিডেভিট বা হলফনামাতে একজন আইনজীবীর মাধ্যমে শনাক্ত করতে হবে, যেখানে আইনজীবী সমিতির সদস্য নাম্বার স্বাক্ষর দেওয়ার পাশাপাশি আইনজীবীর সামনে এফিডেভিট বা হলফনামা সম্পূর্ণ হয়েছে বলে উল্লেখ করতে হবে। মানে ওই যে আমি আপনাকে যেটি বললাম যে আপনাকে একটু অ্যাডভোকেট ধরতে হবে, অ্যাডভোকেট আপনাকে বাদবাকি সকল কাজ করে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার কিভাবে আপনি এফিডেভিটের মানে এফিডেভিট সম্পর্কিত সকল প্রশ্ন বা হলফনামা সম্পর্কিত প্রশ্ন। তো আমরা একটা প্র্যাকটিক্যাল দেখবো যে আসলে এটা কিরকম। তো দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে যে মোকাম মাগুরা বেগ্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এফিডেভিট। এখন বলছে এখানে যে আপনার যে জন্মস্থান এবং পিতার নাম সংশোধন। তো দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে জন্মস্থান অথবা পিতার নাম সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনাকে এরকম একটি এফিডেভিট করতে হবে, যে এরকম আপনাকে থাকবে। তো আপনি যেটা সংশোধন করতে যাচ্ছেন সেটাই আপনাকে এখানে লাগবে। তো এরপরে কিন্তু আমি সার্টিফিকেটটা দেখাবো, আমি সেটাও ডেমোটা সংগ্রহ করেছি। তো দেখতে পাচ্ছেন আমরা তো একটু স্ক্রল করে নিচে আসি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি তার প্রাইভেসির জন্য আমি এগুলো একটু মানে ব্লার করে দিয়েছি, ঢেকে দিয়েছি। তো আমরা সকলের প্রাইভেসিকে সম্মান করি। এখন দেখতে পাচ্ছেন যেখানে তার নাম বলা আছে, যে তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, তার জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে যে হচ্ছে যে আমি অদ্য আদালতে হাজির হয়ে এই মর্মে প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত পাসপোর্ট ভুলক্রমে আমার জন্মস্থান মাগুরা, আমার পিতার নাম মানে তার পিতার নামে ভুল আসছে। দেখতে পাচ্ছেন এখানে পিতার নাম কিন্তু এখানে ভুল হয়েছে, সে ভুলটা এখানে উল্লেখ করে দিয়েছে। তো করে দেওয়ার পর যদি আমরা একটু স্ক্রল করে নিচে আসি, এখন দেখতে পাচ্ছেন যে সে কিন্তু বলে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে তার ভুলটা উল্লেখ করেছে এবং দেখতে পাচ্ছেন সংশোধনটা সে উল্লেখ করেছে। দেখতে পাচ্ছেন, আমি আশা করি আপনাদেরকে মানে দেখাতে পেরেছি যে কোথায় আপনার মানে ভুলের সংশোধনটা উল্লেখ করতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু তারপরে আসি, তো তারপরে আসার পরে দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু প্রতিটা পেজে কিন্তু তাদের স্বাক্ষর এবং এখানে কিন্তু সকল ডকুমেন্টগুলো আছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার সিল মারা আছে, তারপরে এখানে যিনি আবেদন করছেন তার স্বাক্ষর থাকতে হবে, তারপরে যে এখানে আপনার অ্যাডভোকেটের স্বাক্ষর থাকতে হবে, এখানে জজের স্বাক্ষর থাকতে হবে। তো আমি কিন্তু এগুলো প্রাইভেসির জন্য এখানে ব্লার করে দিয়েছি। তো আমরা যদি 3য় নাম্বার পেজে আসি, এটা কিন্তু মানে 300 টাকার স্ট্যাম্প, মানে 100 টাকা 3টা পেজ লেগেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এই যে সিরিয়াল নাম্বারটি রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে যে অত্র এফিডেভিট লিখিত বিবরণ আমার বলা মতে সঠিক হওয়ার আমাকে পড়িয়া, মানে আপনি যে এটা আপনাকে যে আপনি জজের সামনে যে আপনাকে পড়ে শোনালো বা আপনি পড়লেন, তো পড়ার পরে যে আপনার এটা আপনি যে সজ্ঞানে আপনি সুস্থ অবস্থায় যে এটি মেনে নিয়েছেন বা আপনি এটা করতে ইচ্ছুক, সেটা আপনাকে এখানে মানে দিতে বলেছে। তো আপনি অঙ্গীকার দিয়ে দিলে তারপর দেখতে পাচ্ছেন এফিডেভিটে কারের স্বাক্ষর, এখানে আপনার মানে আপনার নাম লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডভোকেটের, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাডভোকেটের সই দিয়ে দিয়েছে। এই যে এখানে ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট সই, এখানে আপনার মানে এখানে জজের, তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভোকেটের, এগুলা থাকবে। এগুলা থাকার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এটা হয়ে গিয়েছে। তো যদি আমরা একটু প্রথম পেজে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটি ছবি থাকবে। এই যে ঠিক এই জায়গাটা, এখানে কিন্তু আপনার একটি ছবি লাগবে। তো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আপনার মানে নামের সংশোধনের ক্ষেত্রে। তো আমরা যদি এখন সার্টিফিকেটটা দেখি, তো চলুন আমরা একটু সার্টিফিকেটটা দেখি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হলফনামা বা অ্যাফিডেভিট একই জিনিস, কিন্তু এখানে আমি এর আগেই বলেছি। এখন দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলেছে যে এখানে আমি অমক গ্রাম, ডাকঘর, থানা, জেলা, ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশ, এই মর্মে হলফনামা পুরো ঘোষণা করতেছি আমি একজন বাংলাদেশের আইন মান্যকারী নাগরিক বটে। আমি মানে এখানে বলছে যে আমি আমার ছেলে অমক এসএসসি এইচএসসি পরীক্ষার সকল কাগজপত্র আমার এবং আমার স্ত্রীর, মানে যেহেতু এই ছেলের বয়স 18 হয়নি, এই জন্য তার বাবা আবেদন করেছে যে আমার এবং আমার স্ত্রীর নাম ভুল আসছে আমার ছেলের এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পাশের সাল, তার রোল নাম্বার, সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তো দেওয়ার পরে তারপর যদি আপনি স্ক্রল করেন ইনস্টলেশন, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে যে আমি এটা সজ্ঞানে এবং হচ্ছে নির্ভুল জানিয়ে আমি এখানে আবেদন করলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই যে আইনজীবী সিগনেচার থাকবে এই জায়গাটাতে। তারপর দেখছেন এখানে কিন্তু জজের মানে যিনি জজ তার স্বাক্ষর থাকবে। এখানে দেখতে পাচ্ছেন একটা সিল থাকবে। তো তাহলে কিন্তু আপনার এটা মানে ভ্যালিড হয়ে গেছে বা এটা আপনার কিন্তু কাজ শেষ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 200 টাকার স্ট্যাম্প। এখানে কিন্তু এই যে আপনার সিল মারা আছে, দেখতে পাচ্ছেন এই যে জায়গাটাই আপনার জজ কোর্টে সিল মারা আছে। তো এই হচ্ছে আপনার হলফনামা। তো আপনি কিন্তু খুব সহজে এভাবে হলফনামাটা করতে পারবেন। আর আরো একটি মজার বিষয়টা হচ্ছে আপনার হলফনামা করতে কিন্তু আপনার যদি সকল কাগজপত্র রেডি থাকে, তো আপনি কিন্তু একদিনের মধ্যে করতে পারবেন। একদিনে মানে 2-3 ঘন্টার মধ্যে কিন্তু এটি করতে পারবেন। জাস্ট আপনাকে লেখালেখি করে যে যেটুকু সময় নষ্ট হবে আর কি, মানে প্রয়োজন হবে লেখালেখি করতে, এটুকুই। তাছাড়া কিন্তু আপনাকে খুব সহজেই মানে অফিস ওয়ার্কিং ডেতে আপনি খুব সহজে 2-3 ঘন্টার মধ্যে এটি করে ফেলতে পারবেন। আর আমি আপনাদের সুবিধার্থে এরকম কয়েকটি ডেমো ফাইল আমি এখান থেকে সংগ্রহ করেছি, যেগুলো আমি অলরেডি আমার কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে আপনারা কিন্তু এটা ব্যবহার করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার হলফনামা বা হচ্ছে এফিডেভিট সম্পর্কে সকল প্রশ্ন। তো তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এফিডেভিট অথবা হলফনামা সম্পর্কে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো যে কোনো কিছু আমাকে কিন্তু প্রশ্ন করে জানাতে পারেন। শুধু যে আপনার এফিডেভিট, হলফনামা বা কোনো সার্টিফিকেটের বিষয়ে যে আমাকে নক দিবেন তা কিন্তু না। আপনার যে কোনো কিছু ইনকোয়ারি কিন্তু আমাকে করতে পারেন। আমি আমার অবস্থান থেকে আপনার উত্তরটি জানা থাকলে সেই উত্তরটি দিয়ে সহযোগিতা করবো, অথবা আমি যদি না জেনে থাকি তাহলে আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকবো। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করবেন, একটু শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চাইলে আপনার ভিডিওটা কিন্তু আপনার বন্ধুদের সাথে বা রিলেটিভের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।